পাল্টাপাল্টি প্রতিক্রিয়া, বিবৃতি, হুমকি ধামকি, ভিসা বন্ধ, তাহলে কি পাক ভারত যুদ্ধের পূর্বাভাস? ভূস্বর্গ খ্যাত পাকিস্তানের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 28 জন মানুষ নিহত হয়েছেন। আর এই নিহতের ঘটনাকে কেন্দ্র করে সকল হিসাব নিকাশ সমীকরণ যেন বদলে যাচ্ছে পাক ভারতের সম্পর্ক। আর গত 25 বছরের ভিতরে এটিই ছিল কাশ্মীরে সবচাইতে ভয়াবহ হামলা। স্বাগত জানাচ্ছি দৈনিক জনবাণীর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল জনবাণী নিউজ থেকে। আমি রাজু আহমেদ শাহ। গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সৌদি সফরে ছিলেন, ঠিক সে সময় মঙ্গলবার বিকেলে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের এক সুন্দর বিকালে জঙ্গিদের হামলায় প্রায় 28 জন মানুষ নিহত হন। कोई बात नहीं, हम इनके साथ हैं। ये प्रेसिडेंट है, वही साहब ये यूनियन का प्रेसिडेंट है, ये साथ नहीं, आपको कोई टेंशन नहीं। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে সফর সংক্ষিপ্ত করে তিনি তৎক্ষণাৎ ফিরে আসেন ভারতের মাটিতে। আর ভারতে ফিরেই নরেন্দ্র মোদী বিমানবন্দরে এক উচ্চ পর্যায়ের মিটিং করলেন। ঘটনার পিছনের ঘটনা জানার চেষ্টা করলেন। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কস সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজের পরিচালক তারা কার্থা বলেন, এটি এক প্রকার যুদ্ধ ঘোষণা। আমরা একে যেভাবেই দেখছি, এটা এমন একটা সময় ঘটলো যখন কিছুদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান একটি বিতর্কিত ভাষণ দিয়েছিলেন। ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে এক সময় দায়িত্ব পালন করা আসা তারা কার্থা পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের 16 এপ্রিল দেওয়া এক বক্তব্যের কথা বলছিলেন। এদিকে এই ঘটনা দায় স্বীকার করেছেন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট TRF। ধারণা করা হচ্ছে এই সংগঠনটি পাকিস্তান ভিত্তিক লস্করে তৈবার একটি অঙ্গ সংগঠন। TRF এক বিবৃতিতে দাবি করেছে, কাশ্মীরে ভারত সরকার বাইরের রাজ্যের হাজার হাজার বাসিন্দাকে যে পারমিট দিচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। এসব পারমিট ভারতীয় নাগরিকদের কাশ্মীরে বসবাস ও কাজ করার অনুমতি দেয়। তবে আল জাজিরা স্বাধীনভাবে এই বিবৃতি সত্যতা যাচাই করতে পারেনি। ভারত সরকার 2019 সালে কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করে এবং অঞ্চলটিকে দুটি কেন্দ্রে শাসিত অঞ্চলে ভাগ করে দেয়। এদিকে TRF এর এই দায় স্বীকার নিয়ে মোদী সরকার কোনো মন্তব্য করেনি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোটাল বিষয়টাকে পাকিস্তানের ইন্ধন হিসাবে দেখছেন এবং পাকিস্তানের দিকেই তার নিশানা। ভারতের গোয়েন্দা সংস্থা অনুমান করেন এই হামলার পিছনে সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি ইন্ধনদাতা ছিলেন। আর তার নির্দেশেই 5-6 জন জঙ্গি এই হামলা চালান বলে অনুমান করেন ভারতের গোয়েন্দা সংস্থা। সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে খোদ সাইফুল্লাহ এই দায় উড়িয়ে দিলেন এবং তিনি বললেন এটা ভারতের একটি নাটক। পেহেলগামের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে CPIM এর রাজ্য সম্পাদকের একটি ছবি দিয়ে ফেসবুকে তার একটি মন্তব্য প্রকাশ করে। সেখানে মোহাম্মদ সেলিম বলেছেন, কাশ্মীরে 370 ধারা বাতিল করে বিজেপি সরকার যে পদক্ষেপ নিয়েছিল তাতে সন্ত্রাসবাদকে আরো উস্কে দেওয়া হয়েছে। এখন পর্যটকদের উপর এই হামলা ঘিরে সারা দেশে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো ও বিভাজনের চেষ্টা হবে। অমরনাথ যাত্রার প্রকালে হামলা বলে দেখিয়ে নির্দিষ্ট সম্প্রদায়ের উপরে হামলা বলে প্রচার করা হবে। আমরা কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা করছি এবং কোন রকম সাম্প্রদায়িক উস্কানিতে সাড়া না দেওয়ার আবেদন করছি। এদিকে ভারতের আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারীর মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বিজেপির রাজনীতি করেন এবং মাঝে মাঝে এমন কথাবার্তা বলেন যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং ট্রোলের শিকার হন। সাম্প্রতিক এই বিষয় নিয়ে তিনি আবারও তেমনই একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তারা তো দেখে দেখে হিন্দু মেরেছে, 26টা লাশ ফেলেছে, আমরা 260টা বডি চাই। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। এমন মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারীর মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি কিভাবে এমন একটি কথা বলেন যেটা সাম্প্রদায়িক উস্কানির মতো একটি কথা এবং সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এই কথা ব্যাপকভাবে কাজে লাগবে। মেঘপালকের উপত্যকায় ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের উপরে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা দিয়েছেন। এর ভিতরে প্রধান সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল, ভারতে অবস্থানকারী সব পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে। ভারতের এসব নিষেধাজ্ঞার জবাব দিতে এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের পেহেলগামের হামলার জেরে প্রতিশোধ পরায়ণ যে পদক্ষেপ নিয়েছে ভারত, তার প্রেক্ষিতে পাকিস্তান এবার তার জবাব দিল। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি আজ ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে কঠোর ভাষায় পাঠানো এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে তারা ভারতের সিন্ধু পানি চুক্তির স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছে।
পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করা যে কোনো প্রচেষ্টা যুদ্ধের উস্কানি হিসাবে বিবেচনা করা হবে। এবং পাকিস্তানের পক্ষ থেকে এই বিবৃতিতে আরও বলা হয় জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর মোকাবেলা করা হবে। একই সাথে ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তিও বাতিল করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে পাকিস্তানের ওয়াগা সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু আরেকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। কুণাল ঘোষ নামে ভারতীয় এক নাগরিক তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রথমে টিভিতে বাইট হিন্দু মুসলমান বেছে মারেনি, পরে বিজেপি নেতাদের সামনে হিন্দু বলে মেরেছে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের প্রশাসনের অন্তত 20টি ফোন, ফেরার সব সাহায্য, ফিরে বিজেপির সামনে, আপনাদের ভরসায় ফিরেছি। এরকম একটি পোস্ট তার নিজস্ব হ্যান্ডেলে শেয়ার করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের আরেকটি এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ধর্ম খুঁজছেন দেখুন, জম্মু ও কাশ্মীরের উধমপুরে সেনা জঙ্গির গুলির লড়াইয়ে শহীদ ভারতীয় সেনা ঝন্টু আলী শেখ। তিনি বাংলার ছেলে, বাড়ি নদিয়ার তেহট্টের পাথরঘাটায়। বছর 36-এর এই যুবক ভারতীয় সেনাবাহিনীর 6 প্যারাশুটে স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। 10 বছর ভারতীয় সেনায় কর্মরত তিনি। নদিয়ায় ভারত বাংলাদেশের সীমান্তের গ্রামের কৃষিজীবী পরিবারের 3 ভাইয়ের মধ্যে ছোট ঝন্টু, বড় ভাইও ভারতীয় সেনায় কর্মরত। ঝন্টুর 2 সন্তান, 12 বছরের পুত্র, 8 বছরের কন্যা। পাড়ার ছেলের শহীদ হওয়ার খবর আসতেই এলাকায় শোকের ছায়া নেমেছে। এক নিহতের স্ত্রীর একটি বাইট সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রমাণ দেয়। প্রথমে তিনি যে বাইটটি ঘটনাস্থলে দিয়েছিলেন সেটি ছিল যে সেখানে হিন্দু মুসলিম ভেদাভেদ করে মারা হয়নি। তাদেরও কি পরিচয়পত্র দেখতে চাইলো? না না, সেরকম এরা কিছুই বলেনি, শুধু বলেছে হিন্দুকে মুসলিমকে বলুন, আলাদা হয়ে যান মুসলিমরা, ব্যাস ওই অতটুকুই। তারপরে র্যান্ডম গুলি চালিয়ে দিয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি ফিরে এসে যখন বাইট দিলেন তখন সেখানে বলা হচ্ছে হিন্দু দেখে দেখে মারা হচ্ছে। হিন্দু বলে মেরেছে বলুন, কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে বলুন, বলুন আপনি মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। যদি হিন্দু দেখে দেখেই মারা হয় তাহলে সেনা অফিসার ঝন্টু কোন ধর্মের? ঝন্টুও তো মুসলিম ছিলেন। যদি সত্যিই দেখে দেখে হিন্দু বেছে বেছে মারা হয় তাহলে ঝন্টুকে কেন মারলেন? এরকম প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। বৈশ্বিক চরম পরিস্থিতির ভিতরে এখন ইসরায়েল, ফিলিস্তিন, ইউক্রেন, রাশিয়া যুদ্ধের ভিতরেই আবার যদি পাক ভারতে উত্তেজনা মানুষকে ভাবিয়ে তুলেছে। এই পৃথিবী আসলে শান্ত হবে কবে? কবে মানবিকতা প্রতিষ্ঠা পাবে? কবে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা পাবে? শুধুমাত্র কি ভোট রাজনীতি আর নিজেদের বড়াইকে প্রাধান্য দিতেই এই বৈশ্বিক যুদ্ধ? সাধারণ মানুষকে আসলে বৈশ্বিক যুদ্ধ চাই? এই পৃথিবী আসলে শান্তির হবে কবে? সকলেই শান্তির পৃথিবী চাই, অথচ মোড়লরা সব সময় কোনো না কোনো ঝামেলা পাকিয়ে এই পৃথিবীকে যুদ্ধের দিকে ঠেলে দিতেই প্রস্তুত।